গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর মন ভোলায় ও পড়ে গেছে, ও দপাস করে পড়েছে। এখন কিন্তু হাসি লাগছিল খুব। যদি গার্লফ্রেন্ড থাকতো, তার একটা গার্লফ্রেন্ড করে দিস। আস্তে আস্তে মাছ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস সুজাতা। আমি সুজাতা, তোমাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। তো আজকে সকাল সকাল 7:30টার সময় ঘুম ভেঙে গেছে। ভেঙে যায়নি, ইচ্ছা করে আমাকে ডেকে তোলা হয়েছে। তো আমার আজকে যাবো, থামেল দেখে তো বুঝেই গেছে আজকে মামা বাড়ি যাবো। জন্য আনন্দে আমার মা সকাল সকাল ঘুম ভাঙিয়ে দিয়েছে। অন্য সময় দেরি করে যেতাম, বাট এত রোদ্দুর যে কারণে ভাবলাম সকাল সকাল বেরিয়ে যাওয়াই ভালো। বাস ট্রেনে থাকলে অত গরমের মধ্যে ভালো লাগে না। আমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। আর মা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু সেজে গুজে নিয়েছে। হ্যাঁ, বাপের বাড়ি যাবে বলে সকাল সকাল একদম রেডি। কত সকাল উঠেছে বলো তো, আর 6টার সময় উঠেছে। তারপর আমাকে ডেকে বলছে যে 7:30 বাজে, তাড়াতাড়ি ওঠ আমাকে বলছে। কিন্তু তখন আমি ঘুম উঠে দেখছি যে 6:30 বাজে। কি বলবো ভুলে যাচ্ছিলাম কথা বলতে। চুপ করবে কুত্তে। রাস্তাটা পুরো ফাঁকা, এখন এই ফাঁকা রাস্তায় আমার এখনো মামা বাড়ি যেতে পারলো না। কিন্তু এখন সবজির চিন্তা করছে যে কীভাবে সবজি আনবো আমি, কারণ গ্রাম সাইড তো ওইখানে সবজি বেশি পাওয়া যায়। যে যায় তাকে ব্যাগ ভরে সবজি দিয়ে দেয় আর কি। ভালো মন্দ বলতে সবজি পাওয়া যায় ওখানে। চলো যাওয়া যাক। হলো আমার বান্ধবীর বাড়ি, আর হলো বান্ধবীর কুত্তা। হাই হাই কুত্তা। এসেছি আমরা বাস স্ট্যান্ডে, এখন দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষার জন্য। এদিক দিয়ে এখন বাস আসবে। আমার বাপের বাড়ি যেতে কেমন লাগছে বলো, মনের কথাটা বলো, কেমন লাগছে? খুব ভালো। আমরা নেমে গেছি, এখন আমরা মিষ্টির দোকানে এসেছি। এখন মিষ্টি নেবো, তারপরে অটো ধরে সোজা মামাবাড়ি। এখন অনেকটা রাস্তা, প্রায় 8:30 বাজে। এখন 1 ঘন্টা জার্নি করে আসলাম। এইগুলো দাও 5টা করে 3 জায়গায় দাও, 5টা করে 3 জায়গায় দাও। এখন আমরা অটোতে বসে পড়েছি। এখন আমরা পৌঁছে গেছি, এখন রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে। এটা আমার বোন হয়, আর এটা হলো মামি, এটা আমার মেজো মামি। হাই কর হাই কর। আর গরম লাগছে কি? এটা আমার বড় মামি। হ্যাঁ ভালো আছি। হলো আমার দিদা। না না, 7:30। কেমন আছো? আমি বলি যে ফোন করবো, আমি এই মনে মনে করছি যে এসে ফোন করবো বলি। এখন ওরা শুয়ে রয়েছে, উঠিস চলো। ভালো হয়েছে। গরম প্রচুর। বলবো যে
এই এত যুদ্ধের পরে পৌঁছে গেলাম। এবার গিয়ে চেঞ্জ করব, চেঞ্জ করে একটু এখানে ব্রেকফাস্ট করব। সকালবেলা বাড়ি থেকে মুখ ধুয়ে এসেছি, এখানে খাবো, এখানে লাঞ্চ করব, এখানে ডিনারটা করবো না, সন্ধ্যাবেলা বেরিয়ে যেতে হবে আমাদেরকে। চলো সারাদিন এখন মা বাড়িতে কী কী আনন্দ করি তোমাদের সাথে শেয়ার করি। আমার ছোট মামির বাড়ি, ওটা মন্দির, এদিকে পরে দেখাচ্ছি। সব টিউশন করছে। হাই কর, হাই। এই যে এটা এখন যে দেখছো, এটা হলো আমার মামির ঘর, ছোট মামি। এটা নতুন করেছে। আর ওই পাশে যে প্রথমে গেছে ওইখানে আগে সবাই ছিল, এখন যার যার আলাদা আলাদা ঘর বাড়ি করে নিয়েছে। আমার ছোটো মামি এখন টিউশন করাচ্ছে। আশেপাশে তো তোমাদেরকে একটু পরে ঘুরিয়ে দেখাবো, কিন্তু তার আগে একটু ফ্রেশ হয়ে নিই, প্রচণ্ড গরম লাগে, একটু জল খেতে হবে। বাড়ি থেকে না খেয়ে এসেছি, মাথা ধরে গেছে। ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন খাবো, কিছু খিদেও পাচ্ছে। এই যে কিছু বল, কি বলবো, বল কিছু। এটা হলো আমার মেজো মামার মেয়ে, ও একটু আমার সাথেই থাকে আর কি আসলে। আর বাদ বাকি যারা ছিল সবাই আস্তে আস্তে বিয়ে হয়ে গেছে, আর কেউ নেই, বল সবাই ফাঁকা। হ্যাঁ ওই থাকে আমার সাথে। চ আমি আর তুই আজকে ঘুরে ঘুরে দেখাবো। হ্যাঁ হ্যাঁ কোথায় কি আছে তুই দেখাবি, বলবি কোথায় কি আছে, আমি মানে তোর সাথে ঘুরে ঘুরে দেখবো। ওকে ঠিক আছে, ঠিক আছে। ওকে। সকাল সকাল এখন ডিম অমলেট আর আলু মাখা দিয়ে ভাত খাওয়া হচ্ছে। আর এই হনুমানটা ভাত খাচ্ছে, ফোন দেখছে আর ভাত খাচ্ছে। কত কাঁঠাল হয়েছে দেখো গাছে, একদম মাথা থেকে এরকম পুরো গোড়া অব্দি পুরো কাঁঠাল ভর্তি। এটা হচ্ছে এখন এঁচড় রয়েছে, এটা দুদিন পরে এখনো খাওয়া যাবে। আর এগুলো অনেক বড় বড় হয়, খাজা কাঁঠাল হয়, তাই না? হ্যাঁ এখানে সবাই খেতে ভালোবাসে, হ্যাঁ। আমাদের দিকে চলে না। আমাদের দিকে এঁচড় হলে আমরা ওখান থেকে এটা সবাই খাই হয়ে যায়। দেখো দেখো কি সুন্দর মাঠ। ওইখানে ট্র্যাক্টর দিয়ে চাষ হচ্ছে ওই পাশে। আর দেখো কত বক, ওনার পেছন পেছনই ঘুরছে, মনে হয় খাবার ছড়িয়েছে কিনা জানি না, ওনার পেছন পেছন ঘুরছে, যে ট্র্যাক্টর নিয়ে যাচ্ছে। এদিকে সব এখন ট্র্যাক্টর নিয়ে কাজ হচ্ছে। এই ট্র্যাক্টর দিয়ে যে মাটি এনাম করে, এটাকে কি বলে? বলে হ্যাঁ আমি জানি না। ও বুঝতে পারছে না যে ট্রাক্টর দিয়ে মাটি যেটা করে ওটাকে কি বলে, কারণ ওর বাবাও করে, ও ভালো জানবে, কিন্তু ও জানে না। তোদের খেতে কি কি চাষ করছে? ভেন্ডি আছে, চিচিঙ্গা আছে, লাল শাক আছে, লঙ্কা আছে, ওল আছে, সব কিছু। ওদের খেতে হয়েছে, বিকালে দেখাবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো। গাছ থেকে আম পারলাম, ভর দুপুরে এখন আম্মাকে খাবো। এটাকে কাউকে দেখানো যাবে না, লুকিয়ে রাখতে হবে। এখন ওই আমটা আমরা নিয়ে এসে এখন আম্মাকা করে খাচ্ছি। আমটা দেখা, নুন দিয়ে লঙ্কা দিয়ে বেশি করে, কেমন টেস্ট। লোকের কাছে চুরি করার আমটার বেশি টেস্ট হয়, তাই তো? তাই তো, খাবি না বলবি? বলবি। চলো খেয়ে নিই এবার। টক নে নে নে, আম্মা কান খাওয়া খেয়ে দেখো, একটু টেস্ট করো। খাবার বাড়া হচ্ছে আমাদের আজকে। এখন ভাত, ওখানে আছে খাসির মাংস, আর এদিকে হয়েছে কি মাছের একটা চচ্চড়ি। আর এটা কি হয়েছে? এটা ভেন্ডি পোস্ত। এটা ভেন্ডি পোস্ত। ভাত দেয় আমার খাবার। সো গাইস, এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর মটনটা খাই অল্প, বাট মাঝে মাঝে না খুব খারাপ লাগে আমার, যে মটন খাচ্ছি, একটা জিভ খেয়ে নিচ্ছি। আমরা এইসব চিন্তা করতে গিয়ে আমার মাঝে সাঝে মানে মুখের সামনে থেকেও আমি আর খাই না, এইরকম আর কি। এদিকে দেখো আমার ভাই নিজের নাম লিখেছে সামনে, দেখো বিটিএস লাভার। আমার খুব একটা বিটিএস ভাল লাগে না, কারণ বিটিএসকে
বাংলায় আছি, বাংলায় থাকছি, দেবকে ভালোবাসবো, জিতকে ভালোবাসবো, বিটিএস টিটিএস কে ওদেরকে আমি চিনি না, এরম ব্যাপার আর কি। এখন একটু দেখি, একটু শুই, একটু মানে একটু বিকেল বিকেল হোক, তারপরে একটু ঘুরি ঘুরি করবো। খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তারপর চিন্তা করলাম যে শুয়ে শুয়ে কোনো কী করবো, তার থেকে রাত খেয়ে লাভ নেই, একটু কাজ বাজ করলেও হয়। তা কাজ করবো, কী কাজ বলো তো? এদিকে দেখো, মামির কাছ থেকে একটা সুন্দর একটা জামা নিয়ে নিয়েছি, আর এদিকে হাতে চুড়িও পরে নিয়েছি, কানের পরেছি একটু সুন্দর হালকা, কিছু নিয়ে আসিনি, শুধু একটা লিপস্টিক নিয়েছি। গরমের মধ্যে তো মেকআপ করতে ইচ্ছা করে না, তার মধ্যে আমিও সেরকম মেকআপ কিছু নিয়ে আসিনি, তো মামিও ব্যবহার করে না। তো মামির কাছ থেকে শুধু জামাটা নিয়েছি, কানেরটা, চুড়িটা আর লিপস্টিকটা দিয়ে চোখে দিয়েছি অল্প একটু, আর ঠোঁটে একটু লাগিয়েছি। আর আমার বোন আর আমি এখন যাব মাঠের দিকে, গিয়ে এখন আমরা একটু রিল ভিডিও শ্যুট করব। চলো যাওয়া যাক। আমরা যাচ্ছি বাঁশবাগান দিয়ে, এখন মাঠের দিকে যাব, দেখি কোথায় ভালো লোকেশন আছে। এই জায়গাটাও কিন্তু ভালো হবে ভিডিও। হ্যাঁ হ্যাঁ, এখানটা ভালো হবে না? হ্যাঁ ইমালটা দেখো মাংস খেতে খেতে চলে এসছে বাঁশবাগানে। যা মুখ ধুয়ে আয়, যা, ও খেতে খেতে চলে এসছে। ভূত ধরবে রাতে, তখন বুঝবা। ভূতের পুরো আগুন জ্বালাই দেবো। গাইস, এখন আমরা মাঠের মধ্যে চলে এসেছি। এদিকে দেখো কত সুন্দর সুন্দর গাছ চারিদিকে। এইদিকে পেছনে আমার মামা, মানে শোন না, আমার মামা পেছনে এখানে চাষ করছে, মামার মামি রয়েছে ক্ষেতের মধ্যে। আর এদিকে আমরা এখন এই ভিডিও করব, ওড়না নিয়ে সেজেগুজে চলে এসেছি। এখন যাব হলো আমাদের এই পেছনে যেটা দেখছো ছোটো ছোটো একদম ফুল হয়েছে, এইখানটা যাব, গিয়ে এখন ওখানটা আমরা ভিডিও করবো। ভিডিও শ্যুট করতে করতে প্রচণ্ড পরিমাণে ঘেমেও গেছি, আর এর মাঝখানে পড়েও গেছি দুজনে, বুঝতে পারিনি এত উঁচু নিচু রয়েছে মাটি, এখানে হাঁটতে হাঁটতে পড়েই গেছি। তো যখন আসলাম তোমার সাথে একটা জিনিস দেখিয়ে যাই যে এখানে কেমন সুন্দর গাছ রয়েছে। চলো, কি ক্ষেত বলে এটা? মনে হয় যত দেখে মনে হচ্ছে পটল ক্ষেত। হ্যাঁ, এটা পটলই তো হয়েছে, এটা হলো পটল ক্ষেত। আর এই দেখো কত সুন্দর সুন্দর পেঁপে ঝুলছে, আর হাতও দিচ্ছিস, কি সুন্দর লাগছে দেখো। আর ওই দিকটা দেখছো, ওদিকে মনে হচ্ছে ধোয়া রয়েছে। আর কিছুদিন আগে এখানে টমেটো হয়েছিল, টমেটো ছিল খেতে, এখন মরে গেছে গাছ। সময়ের সাথে সাথে তো সব কিছু চেঞ্জ হয়ে যায়। আর এর মাঝখানে মাঝখানে কিছু লঙ্কা গাছও রয়েছে। আর এদিকে মনে হয় মানে ট্র্যাক্টর দিয়ে সবে ইসে করেছে, ওইদিকে ফুল ফুটও আছে, এই জন্য মাটিগুলো এইরকম লাগছে দেখতে, কি সুন্দর লাগছে। পরিমাণে গরম লেগে গেছে, আমার চুলগুলো জাস্ট এই যে মানে গলার মধ্যে আটকে আছে। ভাইকে বলেছি যে ক্লিপ আর জল নিয়ে আয়, ও গেছে এখন জল আনতে, এখন জল নিয়ে আসবে, তাড়াতাড়ি আয়। ভাই আসছে। কেমন লাগছিল ভিডিও করতে? খুব ভালো। পড়ে গেলাম, কেমন লাগলো? দুজন মিলে বুঝতে পারিনি, ব্যালেন্স পাইনি, আমি ওকে জড়িয়ে ধরতে গিয়ে দুজনে ধপাত করে পড়ে গেছি। আমরা পড়ে গেছিলাম, কেমন লাগছিল ভাই? হ্যাঁ, ভালো লাগছিল। হাসছিলিস খুব, ও প্রচন্ড পরিমাণে হাসছে, ফোন ধরে নি। জল দে, প্রথমে জল চেষ্টা পেয়ে গেছে। এটা দেখো, এটা হলো তোমার ছিম ক্ষেত, এখানে মানে ছিম হয় এই গাছগুলোর মধ্যে। হ্যাঁ, ছিমি হয়। টমেটো ক্ষেত, কত সুন্দর টমেটো হয়েছে দেখো, লাল লাল টমেটো। এই টমেটোই কিন্তু আমরা বাজারে পাই, গাছ থেকে মানে পেড়ে খাওয়ার মজাটা আলাদা, আর বাজারে বিক্রি হওয়াটা আলাদা। তোরা টমেটো তো খাচ্ছিস, এরকম চুরি করে টমেটো খাচ্ছে, ছোচা কোথাকার। আর এটা যে পাশে দেখছো, এগুলো হলো ভেন্ডি ক্ষেত, এগুলো পুরো ভেন্ডি হয়েছে, পুরো সবুজ। এই ক্ষেতটা মনে হচ্ছে এটা হলো চিচিঙ্গা ধরেছে, গাছের মধ্যে ফুলও হয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর এটা ভেন্ডি ক্ষেত তো দেখালাম তোমাদের, টমেটো ক্ষেত, ওদিকে মনে হয় আরো ক্ষেত রয়েছে। আর ওদিকে সব শাক, যে লাল লাল শাক, আর কি কি শাক হয় এখন? লাল শাক, পাট শাক, নটে শাক, এইসব শাক এখন হয় ওই সময়। মা আর মাসি দুজন মিলে কি করছে ওখানে? লাঙল চাষ করছে, দুই বোন মিলে। আর এই মালটা শুধু গেলা ছাড়া কোনো কাজ নেই, যা পাচ্ছে সবজি মবজি সবকিছু গিলছে। আমার কাছে খেয়ে থাকে না, কি অবস্থা, হনুমান কোথাকার। কি সুন্দর লাল শাক হয়েছে এদিকে, আর ওইটা হলো পাট শাকের ক্ষেত।
সব এখন এখান থেকে সব এই জমি মানে শাকগুলো সব বেছে বেছে তুলে সব বস্তা এখন ভরছে। এইগুলোই যাবে সকালবেলায় খেতে, মানে সব বাজারে যাবে। তারপরে ওই শাকগুলোই আমরা আবার সকালবেলায় পাবো। আর রান্না করে খাওয়াই হলো ও, যত দায়িত্ব হলো ওর, তাই তো? আচ্ছা জানে, এরা আমাকে প্রচন্ড পরিমাণে জ্বালায়, এত জ্বালাতন করে আমাকে আবার থের দিচ্ছে। তুই চ ঘরে, তোকে আমি দেখাচ্ছি। এই যে মাঝখানে যেটা আছে, এই হনুমানটা সব সময় বেশি জ্বালায়। এইটা লাপালাপি ঝাপাঝাপি আমাকে কামড়ে দিয়েছিল। তো কবে কামড়ালাম আমি? কেসটা দিয়ে বলছে কেসটা দিয়ে কামড়ে দিয়েছিল, কি এটা কোনো কথা? হনুমান। এটা হলো বেল গাছ, অনেক পুরনো। আমি সে ছোটবেলা যখন মা বাড়িতে আসতাম তখন দেখতাম এই বেল গাছটা, এখনো সে একই রকমই রয়ে গেছে। কিন্তু গাছ জিনিসপত্র কিছু কিছু রয়ে গেছে একরকম, আর সব কিছু চেঞ্জ হয়ে গেছে। তোমার দাদু বিয়ের সময় লাগবে থেকে, মানে মাথার থেকে আমরা এখন আসছি, এসে এরকম একটা দিদি ওরা আসছে। তো দেখো পায়ের অবস্থা কি, ক্ষেত থেকে ঘুরে আসার পরে পায়ের অবস্থা কি? তোরা সে বোতলটা এনেছিস? বোতলটা নোংরা বোতল, তোরা নোংরা বোতল জল নিয়ে এসে মুলো। হ্যাঁ মুলো মুলো শুকনো মুলো ধুয়ে নাও, যাও দিদি কাঠ কুড়িয়ে এনে দিতে, দেখে যাও। চর্দি একটু আগে আমার নামে বদনাম করছিলিস তো, কি এখন এসেছিস কেন আমার কাছে? আমার নামে বলছে ও পড়ে গেছে, ও ধপাস করে পড়েছে। এখন আমার তো নামে হাসি লাগছিল খুব। আর তোমার তো হাসি লাগবে, আমরা পড়ে গেছি না? আমরা পড়ে হাসি তো গেছি, লাগবে লাগবে। ডেকে ডেকে কেন পড়ে গেছিস? তোরা টাল কেন রাখতে পারিস? সবাইকে ডেকে ডেকে বলছে যে ওরা পড়ে গেছে, ওরা ভিডিও করতে গিয়ে পড়ে গেছে। বেশ করেছি না, বেশ করছি। কর ঝগড়া কর। ব্যাং অসহ্য ছেলে একটা, লোকে পড়বে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসবে। ছাড়, বেশি চিৎকার করে লাভ নেই, লোককে জানানো যাবে না যে আমরা পড়ে গেছি। A few moments later. এসে মুখ চোখ ধোয়া হয়ে গেছে, আবার একটু সাজুগুজু করেছি ফ্রেশ হয়ে, কারণ এখন যাচ্ছি আমরা এখানে কোথায় অষ্টম প্রহর হচ্ছে, সেই অষ্টম প্রহরে। তো এসছে ঘুরতে, তো একটু সব জায়গায় ঘুরতে হয়। তো মামি বলছে চল একটু ঘুরে আসি, তো ওখানে এখন যাবো আমরা। দেখো আমার কানের খুলেছে, দেখো দেখো কত রকমের কানের আছে। দোকানে মামি আমাকে এই কানেরটা এখন গিফট করলো, আর ভাইকে নিবি? আমি কিনে এখানে তো মেয়েদেরই এখানে মেয়েদের জিনিস, তো এখানে মেয়েদের জিনিস ওর পছন্দ তো হবে না। যদি গার্লফ্রেন্ড থাকতো, তার একটা গার্লফ্রেন্ড করে দিস। আসতে একটু আসবে মাছ। মা আছে, লজ্জা পাচ্ছে। এখন আমরা মেলা থেকে চলে এসেছি, একটু ছোটোখাটো কেনাকাটাও হয়েছে। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার নেক্সট কোনো একটা ভিডিওতে দেখা হবে। এখন যাব খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।